গুড আফটারনুন অল অফ মাই ফেসবুক ফ্রেন্ডস। তো আজকে এসেছি তোমাদের সঙ্গে একটা গল্প শোনাতে। তো যারা গল্প শুনতে ভালোবাসো না তারা কিন্তু প্রথমেই বলে রাখি স্কিপ করে বেরিয়ে যেতে পারো। আসলে কি বলো তো, আমি নিজে গল্প শুনতে, গল্প বলতে এবং গল্প পড়তে আমি ভীষণই ভালোবাসি। আমার ভীষণ পছন্দ গল্প। তো একটা গল্প আমি রিসেন্ট শুনলাম, তো আমার তো বেশ ভালো লেগেছে। তো মনে হলো চলো তোমাদেরকেও শোনাই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। গল্পটা হচ্ছে একটা পেন্সিল আর একটা রাবারের। পেন্সিল আর রাবার খুব ভালো বন্ধু। তো সব দিনই পেন্সিল লেখে, পেন্সিল ভুল করে, আর রাবার যখনই পেন্সিল ভুল করে রাবার এসে ভুলটা মুছে দেয়। তো এইভাবেই চলতে থাকে, সব দিন পেন্সিল ভুল করে, রাবার এসে মুছে দেয়। তো একদিন পেন্সিল রিয়ালাইজ করলো যে আমি এরকম রোজ রোজ ভুল করি, রাবার তো কিছু মনে করে না, ও প্রত্যেকদিন আমার লেখাগুলো, আমার ভুলগুলো সংশোধন করে দেয়। তো ও তখন রাবারের কাছে গিয়ে বললো, আচ্ছা রাবার, তুই রোজ রোজ আমার ভুলগুলোকে সংশোধন করিস, তোর খারাপ লাগে না? তো রাবার বললো, না, আমার একদম খারাপ লাগে না। তো পেন্সিল বললো, তোকে তো এর জন্য ক্ষয়ে যেতে হচ্ছে, আমার ভুলগুলো সংশোধন করতে করতে তোকে তো ক্ষইতে হচ্ছে, তো এর জন্য তোর খারাপ লাগা? বললো, না, আমার একদম খারাপ লাগে না। আর যতদিন আমি ঠিক থাকবো, মানে যতদিন আমার শেষ সময় পর্যন্ত তুই যতক্ষণ ভুল করবি আমি কিন্তু সেগুলো সংশোধন করতে থাকবো। তো এরপর থেকে পেন্সিল যখনই ভুল করে, রেজার সবসময় পেন্সিলের অন্তরঙ্গ বন্ধু, রেজার কিন্তু ভুলগুলো সংশোধন করতেই থাকে। আমাদের জীবনেও কিন্তু এই পেন্সিল হচ্ছে আমরা, আর রেজার হচ্ছে আমাদের মা বাবারা। আমরা যতই ভুল করি না কেন, আমাদের মা বাবারা কিন্তু কখনো বিরক্ত হয় না। মানে তারা একদম শেষ অবস্থা, তারা যতদিন পর্যন্ত পারে তাদের শেষ অবস্থাতে গিয়েও আমাদের কথাই চিন্তা করে, আর আমরা ভুল করলে আমাদের ক্ষমাও করে দেয়। আর আমরা যতই রাগ করি, যতই বিরক্ত হই না কেন, মায়েরা কিন্তু সেই ভুলগুলো সংশোধন করতে থাকে। তো গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।